আসসালামু আলাইকুম। কানিজপাতে পড়াটা টাইপ 1 পরিচ্ছেদ 1 এর হচ্ছে ভাষা ও বাংলা ভাষা। আমরা এখানে মূলত একটাই টাইপ রেখেছি কারণ এটা খুবই সহজ একটা পরিচ্ছেদ। এখান থেকে আসলে কয়েকটা এমসিকিউ আছে যেগুলো ঘুরিয়ে ফিরে আসতে থাকে। সেই এমসিকিউ গুলো সমাধান করলে পুরো পরিচ্ছেদটা আমরা সহজেই পারবো। টপিকের নাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ভাষা ও বাংলা ভাষা। তার মানে আমাদের ভাষা কোথা থেকে এসে, মানে ভাষার কাজ কি, কেন ভাষা তৈরি করা হয়েছে মনের ভাব প্রকাশ করার জন্য। প্রথমে ভাষা নিয়ে কিছু আলোচনা হবে এবং এরপর আমাদের বাংলা ভাষা, যেটা আমরা বাংলা ভাষাকে আমরা নিজের অর্জন করে নিয়েছি, নিজের ভাষাটা। আর কোনো দেশে কিন্তু এরকম হয়নি যে ভাষার জন্য যুদ্ধ করেছে। একমাত্র আমরাই বাঙালিরা যারা বাংলা ভাষার জন্য, বাংলাদেশিরা বলতে হবে আসলে, বাঙালি বললে তো পশ্চিমবঙ্গ এখানে ইনক্লুড হয়ে যায়। তো আমরাই একমাত্র দেশ বাংলাদেশ যারা ভাষার জন্য যুদ্ধ করেছি, ঠিক আছে? তাহলে দেখো টাইপ 1-এ ভাষা ও বাংলা ভাষা কি দেওয়া আছে। প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, বলা হয়েছে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়র সরাসরি সম্পর্ক আছে। এটা খুবই একটা ট্রিকি কোয়েশ্চেন। এটা এক একজন এক একটা উত্তর দিয়ে থাকে। অনেকে মনে করে যে বর্ণের সাথে কার সম্পর্ক থাকতে পারে, বর্ণ তো হচ্ছে কি লিখিত রূপ, তাই না? যদি ধরো এখানে আমার থাকতো ধ্বনির সাথে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে, সেই ক্ষেত্রে উত্তর হয়ে যেত জীব। কারণ ধ্বনি মানে হচ্ছে উচ্চারণ, আর উচ্চারণ করতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমাদের জীব। কিন্তু এখানে দেখো ট্রিকি কোয়েশ্চেনটা কি করেছে, লিখেছে বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সম্পর্ক আছে। বর্ণ হচ্ছে লিখিত রূপ, আর লিখিত রূপ চোখে দেখতে হবে, তাছাড়া তো আমি বুঝতে পারবো না। চোখ বন্ধ করে কি আর বর্ণ উচ্চারণ করা যাবে, বর্ণ পড়া যাবে? ধ্বনি কানে শোনা যাবে, তাই না? ধ্বনি জিভ দিয়ে উচ্চারণ করা যাবে, কিন্তু চোখ ছাড়া বর্ণ চেনা যাবে না, কারণ বর্ণ তো লিখিত রূপ, ঠিক আছে? ব্রেল পদ্ধতি ব্যবহার করে কারা? ব্রেল পদ্ধতি হচ্ছে এক ধরনের পদ্ধতি যেখানে লেখাগুলো একটু উঁচু নিচু করে দেওয়া থাকে, অর্থাৎ যে চোখে দেখে না সে যেন খুব সহজেই বইটা টাচ করার মাধ্যমে লেখাগুলো পড়তে পারে। তাই এটা হচ্ছে কি দৃষ্টি শক্তিহীনরা ব্যবহার করে থাকে। বাংলা ভাষায় কথা বলে প্রায় কত মানুষ? 15 কোটি লোক? 15 কোটি তো কখনোই হওয়া সম্ভব না, বাংলাদেশে তো এর চেয়ে বেশি। 30 কোটি লোক, 25 কোটি লোক, 20 কোটি লোক? এর উত্তরটা হবে প্রায় 30 কোটি। দেখো প্রায় দেওয়াটা উচিত ছিল, যেহেতু অপশনে আমাদের প্রায় দেয়নি তাই আমাদের অপশন 30 কোটি দিব। আমাদের বাংলাদেশে হচ্ছে 16 কোটি, 10 কোটি হচ্ছে পশ্চিমবঙ্গ কলকাতায়, ঠিক আছে? তাহলে 10 যোগ 16 হয়ে গেল 26, আর বাকি 3 কোটি হচ্ছে আরও যে 7 সিস্টার আছে না, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, এই কয়েকটা জায়গা মিলে 3 কোটি, আর 1 কোটি বাকি থাকে, 29 কোটি হয়ে গেল। আর ওই 1 কোটিটা হচ্ছে ধরো পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের বাংলাদেশের, বলো যেমন বলে না যে সিলেটকে কিন্তু অর্ধেক কি বলে, লন্ডন বলে, কারণ লন্ডনে প্রচুর মানুষ কি সিটিজেন পাওয়া যারা বাংলা ভাষায় কথা বলছে, কারণ তারা একই সাথে বাংলাদেশীয়। আবার পশ্চিমবঙ্গের অনেকে বিদেশে থাকে, বাংলাদেশের অনেক মানুষ কিন্তু বিদেশে থাকে, তো বিভিন্ন বিদেশে থাকা সুবাদে তারা কিন্তু সিটিজেন সেই দেশের। তো সেই অনুযায়ী 1 কোটি হচ্ছে যারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। টোটাল 30 কোটি মানুষ আমাদের বাংলায় কথা বলে। মাতৃভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা? বাংলা হচ্ছে পৃথিবীর 6ষ্ঠ ভাষা, ঠিক আছে? নিচের কোনটি ভাষা পরিবারের নাম নয়? ইন্দো ইউরোপীয়, আফ্রিকীয়, দ্রাবিড়ীয়, ইন্দো ইরানীয়? এটা উত্তরটা হবে ইন্দো ইরানীয়, কারণ এটা হচ্ছে ইন্দো ইউরোপীয়রই একটা ভাষা পরিবারের অংশ, তাই এটাকে তো একদম ভাষা পরিবারের নাম বলা যায় না। ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত কোনটি? সংস্কৃত ও পালি, অহমিয়া ও ওড়িয়া, নেপালি ও সিংলি, হিন্দি ও উর্দু? এটা উত্তরটা হবে সংস্কৃত ও পালি। আর আমাদের নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া আর ওড়িয়া। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম? আচ্ছা, বাংলা ভাষার জন্ম হচ্ছে কোথা থেকে আমরা সবাই জানি, পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় মহাভারতে, চর্যাপদে, বৈষ্ণব পদাবলিতে? এটা উত্তরটা আমরা সবাই জানি চর্যাপদে। বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি? অবশ্যই বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে কি বলতো, বাংলা লিপি, ঠিক আছে? ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা? ত্রিপুরা। ত্রিপুরার হচ্ছে অফিসিয়াল যে ভাষাটা, অফিস আদালতে বাংলা ভাষা ব্যবহার করা হয়ে থাকে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে অফিস আদালতে বাংলা ভাষা ব্যবহার করে দেয়, বাকি জায়গায় কি? দেখো আমাদের যেমন বেশিরভাগ অফিস আদালতে আমরা কিন্তু প্রমিত ভাষা, খাঁটি বাংলা বা বাংলায় কথা বলে থাকি, কিন্তু বরিশালের মানুষ বলো, নোয়াখালীর মানুষ বলো, এটা তো তাও কোনো মতো বোঝা যায়। সিলেট বা চট্টগ্রামের মানুষরা যেই ভাষায় কথা বলে সেটাকে তো আসলে বাংলা নাম দেওয়াটা যায় না। এগুলা মানে খুবই আঞ্চলিক ভাষা বা উপভাষায় তারা কথা বলে থাকে, যেগুলো আমরা বাকিরা বুঝতেও পারি না। তো ত্রিপুরার মানুষরাও ঠিক তেমন, তাদের আঞ্চলিক ভাষায় বেশিরভাগ মানুষরা কথা বলে থাকে, কিন্তু অফিস আদালতের জন্য তারা বাংলাটাকে ব্যবহার করে থাকে। বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম কি? তার নাম অবশ্যই বাংলা ভাষা।
বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা? আর কোন অঞ্চলের? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের মানুষদের মানে নর্মালেও তারা স্কুল আদালত থেকে শুরু করে বাসা বাড়িতেও তারা বাংলায় কথা বলে থাকে। ভারতের পশ্চিমবঙ্গে কত কোটি মানুষ বাংলা ভাষী? আমি কিন্তু কিছুক্ষণ আগে বলেছি 10 কোটি মানুষ। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমান বাংলা ভাষার স্থান কত? অর্থাৎ আমাদের এরকমভাবে প্রশ্নটা আসতে পারে, এর আগের বইগুলোতে না মাঝে মধ্যে কিছু জায়গায় চতুর্থ দেওয়া ছিল, তাই তোমরা এটাতে অবশ্যই কনফিউজ হয়ে চতুর্থতে দিবে না। যেহেতু আমাদের এখনকার বাংলা সেকেন্ড পেপার বইটাতে ষষ্ঠ দেওয়া, তাই এটাকে আমাদের সঠিক উত্তর দিতে হবে। আনুমানিক কত বছর আগে বাংলা ভাষার জন্ম হয়েছে? অর্থাৎ বাংলা ভাষা এসেছে কত বছর? এখন আমরা মনে করতে পারি যে কত হতে পারে, 1000। অর্থাৎ আমাদের বাংলা যে আমরা শুধু বাংলাদেশের মানুষরাই প্রথম এনেছি তা না, 1000 বছর ধরে বাংলা ভাষার প্রচলন আছে। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? কোথা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে। দেখো এগুলো কিন্তু বোর্ড প্রশ্ন। পূর্ব ভারতীয় কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়েছে? পালি, হিন্দি, উড়িয়া নাকি প্রাকৃত? প্রাকৃত বাংলা। ঠিক আছে, তো খুবই সহজ ছিল, বললাম না যে কিছু প্রশ্ন আছে এই ভাষা এবং বাংলা ভাষা থেকে, কিছু আছে ভাষা থেকে, কিছু আছে বাংলা ভাষা থেকে। এই কয়েকটা এমসিকিউ সমাধান করলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।